কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পড়তেছিলাম। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে কোনো একটা সরলরেখাকে কোনো একটা বিন্দু কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে এবং কত অনুপাতে বহির্বিভক্ত করবে, তাই না? এই এতটুকু অংশ আমাদের দেখা হয়ে গেছে। তো চলো আমরা দেখে ফেলি। আমরা আজকে এটার বেশ কিছু অঙ্ক নিব আর কি। তো দেখো কনসেপ্ট 1 মূলত এইখানে আমাদের কোন কোন টাইপের অঙ্কগুলো থাকবে। তো কনসেপ্ট 1-এ আমরা আলোচনা করব যে কোনো একটা সরলরেখার অথবা দুইটা বিন্দুর সংযোগ রেখার অন্তর্বিভক্তি সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, মূলত এই টাইপের প্রবলেমগুলো আমরা আলোচনা করব। এবারে দেখো আমাদের এখানে শুরুতেই বলা আছে যে কোনো একটা সরলরেখা, তো তার জন্য আমাদের দুইটা বিন্দু মার্ক করে দেওয়া আছে, তাই না? তো আমি যদি আসলে এখানে দুইটা পয়েন্ট মার্ক করে দেই, খেয়াল করো এখানে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা তার নাম তোমার কত এ পয়েন্ট, এটাকে আমরা বললাম এটা কত 1,2, এবং সেকেন্ড যে পয়েন্ট এটা আমাদের বি পয়েন্ট, যেটাকে আমরা বলবো এটা 3,6। তবে এখানে যে পয়েন্টগুলো লেখা হইতেছে এই পয়েন্টগুলো কিন্তু বেসিক্যালি প্রথমে যাই দেওয়া থাকবে অলওয়েজ মনে রাখবা এইটা তোমার x1 আর কত y1, এবং পরে যা দেওয়া থাকবে এইটা তোমার x2 আর এইটা কত, এটা হচ্ছে y2। অলওয়েজ মনে রাখবা। এবার বলা আছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমাদের কাছে যেই দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দুকে যোগ করে দিলে যে লাইনটা আমরা পাবো, এই লাইনটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন একটা বিন্দু যার স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা যদি এইটার উপরে একটা বিন্দু অ্যাজিউম করে নেই, সাপোজ এটা হচ্ছে আমাদের পি বিন্দু, যেটাকে আমরা বললাম এটা এক্স কমা কত ওয়াই। সো আমাদের যেটা কাজ দাঁড়াবে যে এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে 2:3, তার মানে এখান থেকে শুরু করে M1 যেটাকে আমরা বললাম 2, এবং এখান থেকে শুরু করে এটাকে আমরা বললাম M2 যেটাকে আমরা বলবো এটা তোমার কত 3। তাহলে 2:3 অনুপাতে কি করে ফেলছে বলো তো? অন্তর্বিভক্ত করে ফেলছে। তার জন্য আমাদের কি বের করতে হবে? স্থানাঙ্কের মানটা নির্ণয় করতে হবে। চলো বের করে ফেলি। স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে আমরা জানি যে x ইজ ইকুয়াল টু কত আসবে M1, এটা কত x2 প্লাস দেন M2 কত হবে x1 ডিভাইডেড বাই কত আসবে M1 প্লাস কত হবে এটা M2, এবং y ইজ ইকুয়াল টু আমরা নিব তোমার M1 এটা কত y2 প্লাস এটাকে নিব M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস কত আসবে এটা আমাদের M2। তবে আমরা এখানে আসলে পুরোটা একবারে করতে চাচ্ছি না, আপাতত এক্সের যে মানটা আছে এটাকে আমরা তোমার কি বলতো বের করি একবারে, তারপরে না হয় ওয়াইয়ের মানটা বের করব। সো আমাদের কাজ কি দাঁড়াবে দেখো, আমাদের কাজ খুবই সিম্পল। আমরা এক্স বের করতে চাই, M1 মানে আসলে কত মানটা নেওয়া দরকার, কারণ আমরা জানি যখন M1 নিব তখন x2, যখন M2 নিব তখন কত x1। তাহলে M1 কত 2, তার মানে M1 এর মান আসবে কত 2 ইন্টু x2 মানে কত, x2 মানে কত এটা হচ্ছে 3 প্লাস M2 x1, M2 মানে কত এটা হচ্ছে যে তোমার 3, x1 মানে কত এটা 1, M1 প্লাস M2 মানে কত 2 প্লাস কত আসবে 2 প্লাস এটাকে বললাম এটা 3। সো x ইজ ইকুয়াল টু এখানে আমরা নিতে পারি 3 2 6 প্লাস এটাকে 3 আর 1 বললাম যে তোমার কত 3 2 আর 3 এটা কত আসবে 5 আসবে। সো এক্স ইজ ইকুয়াল টু আমরা নিব তোমার কত 9 বাই কত আসবে 9 বাই আসবে তোমার 5। বুঝো ভালো করে, এখানে আমাদের কি দেওয়া আছে যে কোনো একটা বিন্দু দেওয়া আছে 1,2 এবং আর একটা বিন্দু দেওয়া আছে 3, কত 6, এটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতে বলছে। বেসিক্যালি এরকম একটা বিন্দু দেওয়া আছে যার জন্য আমাদেরকে কি বের করতে বলছে যে তুমি এক্স আর ওয়াই এর জাস্ট কি বলো তো মান বের করো। ওকে, তো আমি আমার মতো করে মান বের করলাম, এক্স ইজ ইকুয়াল টু 9/5। আসি আমরা ওয়াই বের করতে চাই। ওয়াই যদি আমরা নেই তাহলে ওয়াই মানে আসবে তোমার M1 এটা কত x2 প্লাস এটাকে বললাম M2 x1 ডিভাইডেড বাই কত এটা M1 প্লাস কত আসবে এটা তোমার M2। ওকে, সো আমাদের কাজ কি দাঁড়াবে, আমরা এবার এখানে মানগুলো নিব। ওয়াই মানে কত, ওয়াই তো বের করব এখানে M1 মানে কত 2, তারপরে কত নিব বলো তো? আচ্ছা এটা তো ওয়াই এর জন্য, তাই না? তাহলে ওয়াই এর জন্য যদি আমরা নেই তাহলে ওয়াই এর জন্য এখানে জাস্ট ওয়াই এর মানগুলো নিতে হবে। সো M1 কত আসবে এটা M1 এটা y2, M2 এটা তোমার কত y1। এখন আমাদের কাজ কি এখানে তোমার জাস্ট মানগুলো বের করবো আর কি M1 y2। তাহলে M1 কথাটার মানে কত 2 আর y2 মানে কত এটা তো আমাদের 6 প্লাস M2 কথাটার মানে কি দাঁড়াইতেছে 3
আর এখানে তোমার y1 যেটা, এটা মানে তো তোমার কত আসবে 2, m1 প্লাস m2 মানে কত 2 প্লাস এটাকে বললাম 3। সো আমাদের উপরে কত আসবে 6 2 গুণ করলে আসবে 12, আর 3 2 মানে কত 6, তার মানে এখানে কত আসবে, এখানে আসবে এটা আমাদের 12 প্লাস কত আসবে 12 প্লাস 6 ডিভাইডেড বাই কত 3 প্লাস 2, একবারে লিখে নেই আর কি, যে এটা মানে তোমার কত আসবে 5 আসবে। ওকে, তাহলে আমরা এখানে নিলাম কত 5, তার মানে কত আসবে এটা আমাদের 18 বাই কত আসবে, এটা হচ্ছে আমাদের 5। তার মানে আমাদের একটা মান কত দাঁড়াইলো 9/5, আর একটা দাঁড়াইলো তোমার হচ্ছে কত 18/5। তাহলে কি দাঁড়াইতেছে এখানে দেখো, 1 নাম্বার যে প্রবলেমটা, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর ঠিক মাঝ বরাবর না, দুটা বিন্দুর মাঝে যে কোনো একটা জায়গায় একটা বিন্দু দেওয়া আছে এবং বলা আছে এই বিন্দুটা ওভারঅল রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাদের কাজকে এখান থেকে x এর মান বের করা, y এর মান বের করা, এবং x মানে 9/5, y মানে কত 18/5। সো আমাদের x, y এর জন্য যেই অ্যান্সারটা আমরা লিখবো আর কি, এই অ্যান্সারটা কত আসবে, এটা তোমার কত 9/5, এটা কত আসবে, এটা হচ্ছে যে তোমার 18/5। ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত দিয়ে নিলাম। দেখো এবারে পরের অঙ্কটাতে যাও। পরের অঙ্কটা বেশ ইন্টারেস্টিং, এটা আমি তোমাকে চেষ্টা করব কয়েকটা নিয়মে করে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আরও সামনে গেলে প্রত্যেকটা অঙ্কই তোমাকে আমি ডিফারেন্ট অ্যাপ্রোচে করে দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কটার বেলায় খেয়াল করে দেখো যে এখানে 2, -4 এবং -3, 6 বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর। তা আমরা প্রথমে এটার জন্য নিলাম মেথড 1। খেয়াল করো, মেথড 1। আচ্ছা, বোর্ড এক্সামে আমরা যেভাবে করব, তা আমাদের এখানে কয়টা বিন্দু দেওয়া আছে বলো তো? জাস্ট দুইটা বিন্দু দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো যে এখানে বি নামে একটা পয়েন্ট দেওয়া আছে। বি পয়েন্টটা বেসিক্যালি কত, এটা তোমার -3, কত 6। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা আমাদের কত এ পয়েন্ট দেওয়া আছে, যেটা মানে 2, এটাকে বলবো এটা তোমার কত -4। তাহলে কয়টা বিন্দু দেওয়া আছে? দুইটা বিন্দু সংযোগ রেখাকে x অক্ষ এবং y অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে বেসিক্যালি সেটা নির্ণয় করতে বলছে। তার মানে আমরা প্রথম যে পয়েন্টটা আছে, প্রথম পয়েন্টটা আমাদের কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছাড়াই, এটা x1 এবং এটা কত y1, এটাকে দিলাম এটা x2 এবং এটাকে বললাম এটা y2। এরপরে বলা হয়েছে বিন্দু দুটো সংযোগ রেখাকে প্রথমে বলছে x অক্ষ। খেয়াল করো, এই যে দুইটা বিন্দু এ আর বি, এদেরকে যোগ করলে যে লাইনটা পাওয়া যাবে এ বি নামক যে সংযোগ রেখাটা, সেই সংযোগ রেখার উপরে একটা বিন্দু লাগবে, যে বিন্দুটা আসবে কোন অক্ষ থেকে? x অক্ষ থেকে। খেয়াল করো, তাহলে এক্স অক্ষের কথা যদি বলি, তাহলে এক্স অক্ষের যে কোনো একটা বিন্দু যদি আমি অ্যাজিউম করি, সাপোজ প্রথমে আমি নিলাম এক্স, কত ওয়াই, কিন্তু আমরা জানি যে যেহেতু বিন্দুটা এক্স অক্ষ থেকে আসছে, কারণ এক্স অক্ষের ছেদাংশ দ্বারাই তো পি বিন্দুটা তৈরি হয়েছে, যেহেতু পি বিন্দুটা এক্স অক্ষ থেকে আসছে, তার মানে ডেফিনেটলি এক্স অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুর জন্য তোমার কি বলো তো ওয়াই এর মানটা 0। তার মানে তুমি এইখানে যেই বিন্দুটা বেসিক্যালি নিচে এক্স, ওয়াই, বেসিক্যালি এটা আসলে হওয়া উচিত ছিল তোমার কত বলো তো x, 0 হওয়া উচিত ছিল। ওকে ফাইন, এবার আমাদেরকে বলছে x অক্ষরেখা যে অনুপাতে, তার মানে কি এখান থেকে শুরু করে এই জায়গাটাকে আমরা বললাম m1 এবং এখান থেকে শুরু করে এই জায়গাটাকে আমরা বলতেছি m2। তো এই m1 আর m2 এর যে রেশিও m1:m2, এই মানটা কত এক্স্যাক্টলি, এইটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো চলো আমরা ফার্স্টে আগে x দিয়ে একবার একটা ট্রায়াল দিই। x দিয়ে যদি আমরা ট্রাই করি, x = m1, এটা কত আসবে x2 প্লাস এটা আসবে m2 x1 ডিভাইডেড বাই কত আসবে, এটা আসবে m1 প্লাস কত বলো তো m2। আচ্ছা, এইখানে যে তুমি এক্সটা নিতেছো, দেখো এইখানে যে তুমি এক্সটা নিতেছো, এক্সের তো মান কোনো কিছুই আমরা জানি না, তাই না? তার মানে এইখানে কিন্তু দেখো আমরা এক্সের কোনো মান জানি না, বোঝো একটু ভালো করে। এইখানে আমরা এক্সের কোনো মান জানি না, m1 এর মান জানি না, m2 এর মান জানি না। একটা সমীকরণ থেকে এতগুলো অজানা থাকলে এখান থেকে তো m1 আর m2 এর অনুপাত জীবনেও বের করা যাবে না। তাহলে আমাদের x দিয়ে যেহেতু বের করা যাচ্ছে না, তাহলে ডেফিনেটলি আমাদের y এ যাইতে হবে। y মানে কত নেওয়া যায়, m1, এটা কত y2 প্লাস এটাকে বললাম m2, এটা কত y1 ডিভাইডেড বাই কত m1 প্লাস কত আসবে m2, বাস নিয়ে নিলাম।
এখন এই ওয়াই মানে কত পাবো, m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওয়াই এর জায়গায় কিন্তু আমাদের মান আছে কত, ওয়াই মানে কিন্তু আমরা বসাইতে পারি 0 ইজ ইকুয়াল টু m1 এর জায়গায় মান বসাবো কিন্তু m1y2, y2 মানে কত দেখতে পাচ্ছ, y2 মানে কত, এটা হচ্ছে তোমার কত 6, তার মানে এটাকে আমি নিলাম কত 6 প্লাস m2 মানে কত জানি না, বাট y1 দেখো m2 যখন নিব তখন তো কত y1 মানে কিন্তু তোমার মাইনাস কত আসবে, এটা মানে কিন্তু তোমার আসবে মাইনাস কত 4, m1 প্লাস কত আসবে m2, বাট এটা নিয়ে আমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নাই, কারণ m1 প্লাস m2 যেটা দেওয়া আছে এটার সাথে যদি আমি m1 প্লাস m2 এটার সাথে যদি আমি 0কে গুণ করে ফেলি তাহলে পরে এখানে আমাদের কি থাকবে, এইটা হচ্ছে আমাদের m1 কত 6 মাইনাস এটাকে বললাম 4m2 ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ ইকুয়াল টু 0 আসবে। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য m1 আর m2 এর যে রেশিও জাস্ট এই মানটা হচ্ছে যে নির্ণয় করা। সো আমরা যদি এটাকে এরকম চিন্তা করি যে 6m1 ইজ ইকুয়াল টু 4, এটাকে বললাম এটা হচ্ছে m2, তাহলে এখান থেকে কি নেওয়া যায় যে m1 ডিভাইডেড বাই কত বলো তো m2 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই কত 6 ইজ ইকুয়াল টু বলো 4/6, 2 দিয়ে ক্যান্সেল করে দাও, 2 দিয়ে যদি ক্যান্সেল করে দেই তাহলে এটা আসবে 2 আর এটাকে বললাম 3, তার মানে m1 আর m2 এর যে রেশিও এই মানটা কিন্তু আমাদের চলে আসবে 2 কত 3। খেয়াল করো এক্স অক্ষরেখা কি অনুপাতে ভাগ করবে, আমাদের এখান থেকে রেশিও আসছে m1 m2 ইজ ইকুয়াল টু তোমার কি বলো তো m1 m2 ইজ ইকুয়াল টু আসছে তোমার 2:3, তার মানে এক্স অক্ষরেখা এই ওভারঅল যে রেখাটা আছে আর কি, এক্স অক্ষরেখা এ আর বি বিন্দুর যে সংযোগ রেখা আছে এটাকে 2:3 অনুপাতে অন্তবিভক্ত করে। তার মানে আমাদের প্রথম কাজ যে কী হবে দেখো, এ আর বি দুইটা বিন্দুর সংযোগ রেখা আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদেরকে বলছে একটা বিন্দু যেটা এক্স অক্ষের উপরে অবস্থিত সেইটা তোমার ওভারঅল রেখাকে কি অনুপাতে অন্তবিভক্ত করে এটা নির্ণয় করো। যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপরস্থ থেকে আসছে আর এক্স অক্ষের উপরস্থ কোনো বিন্দু মানেই কিন্তু তোমার হচ্ছে যে এক্স এর মান থাকবে, ওয়াই এর কোনো মান থাকবে না, কারণ আমরা জানি এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত আসবে 0। পুরো অঙ্কটা আমরা কমপ্লিট করলাম, করার পরে তোমার কি বলতো যে m1 আর m2 এর অনুপাত পাইলাম তোমার কত 2:3। তাহলে আমরা এখানে একটা কাজ করি, তোমার হচ্ছে এইটা তো আমরা পেয়ে গেলাম, এবারে দেখব যে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে ভাগ করে। তো সবাই একটা জিনিস মনোযোগ দাও, আমাদের যেহেতু এই অংশটা হয়ে গেছে তাহলে আমি এটাকে ইরেজ করে নিলাম, তাহলে মেথড 1 আমরা বুঝে গেছি। এবারে আসি মেথড 2টা কীভাবে কাজ করে। দেখো তো আমাদেরকে বলছে পরের বার ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করবে, তো ধরে নিলাম যে ওয়াই অক্ষরেখা এই যে দেখো এই বিন্দুটাই নিলাম, বাট এবারের এই বিন্দুটা কই থেকে আসছে, এবারের এই বিন্দুটা কিন্তু আসছে তোমার ওয়াই অক্ষ থেকে, তাই না? আচ্ছা ওয়াই অক্ষরেখা বা ওয়াই অক্ষ থেকে যদি কোনো বিন্দু আসে তাহলে ওই বিন্দুটা, আবার বলতেছি ওয়াই অক্ষরেখা বা তোমার কি বলতো ওয়াই অক্ষ থেকে যদি কোনো বিন্দু আসে তাহলে ওই বিন্দুটা কিন্তু তোমার কি বলতো যেহেতু ওয়াই অক্ষ থেকে আসছে তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু আসলে তার জন্য এক্স এর মান কিন্তু তোমার 0, তার মানে এই বিন্দুটা কত, এটা হচ্ছে যে তোমার 0, কত বলতো ওয়াই। আগের বার এক্স দিয়ে আমরা ফেল দিছিলাম কারণ এক্স এর মান ছিল না, এবার কিন্তু এক্স এর মান আছে m1, এটাকে বললাম x2 প্লাস এটাকে দিলাম m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস কত আসবে এইটা আমাদের m2। x মানে কত আসবে ভাইয়া, x মানে আসবে তোমার কি বলতো 0, m1 x2, m1 মানে কত জানি না, এটা তোমার কত বলতো x2 মানে কত দেখতেই পাচ্ছ, m1 কত x2 মানে কত, এটা হচ্ছে যে তোমার -3 প্লাস m2 আর এইটা তোমার কত x1 মানে কত 2, m1 প্লাস কত আসবে বলো তো m2। আচ্ছা আড়াআড়ি গুণ দিয়ে দাও, তাই না, আড়াআড়ি গুণ দিয়ে দাও, আড়াআড়ি গুণ দিলে আমাদের ব্যাপারটা কেমন দাঁড়াবে আসলে, আড়াআড়ি গুণ দিলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস এটা কত বলো তো 3m1 প্লাস কত বলো তো এটা 2m2 ইজ ইকুয়াল টু কত পাবো, ইজ ইকুয়াল টু 0 পাবো। তাহলে এই জায়গাটায় আমরা একটা কাজ করতে পারি, 3m1 ইজ ইকুয়াল টু তোমার 2m2 এবং ফাইনালি এখান থেকে আমরা যে লাইনটা পাবো এইটা কিন্তু আমাদের m1 আর তোমার কত বলো তো m2 ইজ ইকুয়াল টু এটাকে বললাম এটা হচ্ছে 3 কত আসবে, 3 আসবে হচ্ছে যে তোমার 2 মানে 3/2 আসবে। পরের বার তুমি নিলা কত, প্রথমবার এখানে আসবে, দাঁড়াও আমি তোমাকে একটু এটা কারেকশন করে দিচ্ছি, এটা কাজ করা যায়, আমরা ঝামেলা না নিয়ে ভেঙে ভেঙে করি। এটাকে আমরা নিব তোমার m1 বাই কত বলো তো m2 ইজ ইকুয়াল টু এটা আমরা পাবো কত,
এটা পাবো তোমার 2/3, তার মানে M1 আর M2 এর যে অনুপাতের কথা বলতেছি আমরা, এটা মানে কত আসবে 2:, তোমার কত আসবে 3। সো এখান থেকে আমরা বেসিক্যালি তোমার কি বলতে পারি বলো তো, যে ওয়াই অক্ষরেখাটা এই পুরা রেখাটাকে তোমার কি বলো তো M1:, তোমার M2 মানে কি 2:3 অনুপাতে কি করে ফেলছে, বিভক্ত করে ফেলছে। এখান থেকে এই অঙ্কটার বেলায় একটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছ তুমি। আমরা যখন আগের বার এক্স অ্যাক্সিসের জন্য রেশিও বের করছিলাম, মনে আছে? এক্স অ্যাক্সিসের জন্য আমাদের রেশিও কত আসছিল বলো তো? এক্স অ্যাক্সিসের জন্য আমাদের রেশিও আসছিল তোমার কত 2:, কত আছে 3। আর যদি আমরা এইটার কথা বলি যে এইটা একটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের জন্য আমাদের রেশিও আসতেছে তোমার কত বলো তো 2:, কত 3। আচ্ছা, এটার মিনিংটা আসলে কি? দুইটা অক্ষ কিন্তু তোমার একটা রেখাকে সেট করতেছে তোমার কি 2:3 অনুপাতে সেট করতেছে, মানে কি আসলে এটা আমরা দেখব। তার আগে আপাতত ব্যাখ্যাতে যাওয়ার আগে তুমি জাস্ট এটা একটু মাথায় রাখো যে এইটা হচ্ছে আমাদের কি বলো তো, এইটা আমাদের অ্যান্সার। আপাতত এইটা মাথায় রাখো যে আমাদের অ্যান্সার কত, এক্স অ্যাক্সিস 2:3, ওয়াই অ্যাক্সিস এটাও কত আসবে, এটাও তোমার কত 2:3। বাস, সিম্পল জিনিস তো। আচ্ছা, বুঝে গেলাম। এখন আমরা আসি এই যে মেথড 1-এ এক্স অক্ষ ওয়াই অক্ষ যাই করুক না কেন আমরা একটা মান পাইলাম 2:, কত 3। তো আমরা এই এক্স আর ওয়াই অক্ষের কাহিনীটা আবার নিয়ে আসবো সামনে। তার আগে এটা আমরা মেথড 2-তে একটু দেখার ট্রাই করি। দেখো, এটা আমাদের মেথড 2। 2 নাম্বার মেথডটা আসলে কেমন হওয়া উচিত? একটু আগে যখন আমি বিন্দুগুলা নিছিলাম তখন র্যান্ডম এর জায়গায় এ নিছি, বির জায়গায় বি নিছি, কিন্তু আমরা এবার এক্স আর ওয়াই এর জন্য একটা পারফেক্ট ফিগার ড্র করতে চাই। ঠিক আছে, তাহলে আমি যদি এ আর বি এর জন্য যদি একটা পারফেক্ট ফিগার ড্র করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে দেখো। এটা নিলাম তোমার কত, মোটামুটি এক্স অ্যাক্সিস এরকম একটা জায়গায় নিলাম। সেমভাবে যদি আমি এখানে তোমার আর একটা অক্ষ ব্যবস্থা নেই, এখানে তোমার যদি আর একটা অক্ষ ব্যবস্থা নেওয়া যায়, এটাকে নিব ওয়াই। ওকে, এই যে দেখো মোটামুটি এরকম একটা জায়গায় বসায় দিই। এটা একটা ওয়াই, তবে কালারটা চেঞ্জ করে নিই। এই যে দেখো মোটামুটি এটা হচ্ছে এক্স আর এটা কত ওয়াই। সো আমরা আমাদের মতো করে নাম লিখে নিলাম। এটা তোমার কত বলো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, এবং এটা আমাদের কত, এটা হচ্ছে একটা ওয়াই অ্যাক্সিস। যে বিন্দুগুলোকে আগে আমি র্যান্ডম বসাইছিলাম, এবার ওই বিন্দুগুলোকে আমরা আমাদের মতো করে চিন্তা করব কেমনে। একটা 2, -4, 2, -4। তাহলে 2, -4 মানে কত, 1, 2, -4 মানে হচ্ছে 1, 2, 3, আর এটাকে বললাম এটা হচ্ছে 4। এটা দিলাম 2, কত আসবে, এটা হচ্ছে যে তোমার -4। আচ্ছা, এটাকে একটু ইরেজ করে দিই। এবারে আসি যে তোমার বাকি বিন্দুটা -3,6, এর দ্বিতীয় চতুর্ভাগে না, -3,6 একটু দেখি। -3,6 তার মানে কত আসবে, 1, 2, 3। আমি মোটামুটি একটা ধারণা করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6। এই তো, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, -3, এটাকে বললাম 6। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই বিন্দু দুইটা তোমার করে দিতে হবে হচ্ছে যোগ। তাহলে বিন্দু দুইটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে দেখো। বিন্দু দুইটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে এরকম টাইপের একটা জিনিস ইমাজিন করা যায়। দেখছো, এটা কিন্তু আমাদের রাফ ফিগার। দেখছো, রাফ ফিগার আঁকানোর সাথে সাথে দেখো আমি কিন্তু মোটামুটি অনুমান করে বিন্দুগুলা নিছি। অনুমান করে বিন্দুগুলা নিলে দেখতে পাচ্ছ তুমি যে অনুমান করে যদি আমরা বিন্দুগুলা নেই, তাহলে এটা মোটামুটি আমাদের কি বলতো, জাস্ট এটাই রেখে দেই আর কি। দেখো, রেডটা রেখে দিই। দেখো, অনুমান করে বিন্দুগুলো নেওয়ার পরে দেখে মনে হচ্ছে কি একবারে পুরো মূল বিন্দু দিয়ে গেছে মনে হচ্ছে না। আসলে দেখা যাক আদৌ শেষ পর্যন্ত মূল বিন্দু দিয়ে যায় কি না। ওকে, তাহলে 0 নিলাম। এবারে আমরা একটা কাজ করি যে এখান থেকে অনুপাত চাইছে, প্রথমে কার অনুপাত বের করব, এক্স অক্ষের অনুপাত বের করব। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা মানে কিন্তু তোমার প্রথম বিন্দু, এবং এইটা মানে কিন্তু তোমার কি বিন্দু, এটা মানে কিন্তু তোমার দ্বিতীয় বিন্দু। এবং এখানে যাই দেওয়া থাক না কেন, এটা মানে x1 y1, যাই দেওয়া থাক না কেন এটা মানে কিন্তু তোমার x2, আর এটাকে বললাম y2। সবাই একটু গভীরভাবে মনোযোগ দাও।
এইখানে এই যে ওভারঅল সিনারিওটা তুমি দেখতে পাচ্ছ ভাইয়া, আমি কি এখানে একটা কাজ করতে পারি? আমি কিন্তু বলি নাই যে এবি রেখাটা মূলবিন্দু দিয়ে যাবে, কারণ আমি তো এ আর বিটা পারফেক্টলি গ্রাফে ড্র করি নাই, বাট এমনভাবে এ আর বিটা কানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে মূলবিন্দু দিয়ে গেছে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত মূলবিন্দুতে যায় কি না। তো আমাদের প্রথম কাজ, এক্স অক্ষ কি অনুপাতে ভাগ করে, ব্যাপারটা কিন্তু বুঝতে পারতেছো। এই লাল রেখাটা মনে করো একটা চকলেট, এই লাল রেখাটা মনে করো একটা চকলেট, আর তোমার হচ্ছে কি বলতো, এই যে রেখাটা এক্স অক্ষ, এটা যাওয়ার কারণে, এটা বেসিক্যালি কি এরকম যাওয়ার কারণে তোমার কি হয়ে যাবে বলো? এটা যাওয়ার কারণে কিন্তু তোমার এই চকলেটটা কি বলতো দুই ভাগে কি হয়ে যাবে, মোটামুটি ভাগ হয়ে যাবে আসলে। তো চকলেটটা কোন কোন ভাগে ভাগ হয়ে যাবে বলো তো? এ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এইটা একটা অনুপাত, এখান থেকে শুরু করে এইটা একটা, এটা কিন্তু তোমার কি বলতো আর একটা অনুপাত। তার মানে মোটামুটি এখান থেকে শুরু করে এই জায়গাটা ভাইয়া, এটা মানে তোমার কত M1, কারণ এটা তোমার কি বলো প্রথম বিন্দুর সাথে, আর এখান থেকে শুরু করে এই জায়গাটা, এটা কিন্তু তোমার কত বলো তো M2, এটা হচ্ছে যে তোমার এই জায়গাটার সাথে। বাস সিম্পল একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, আমরা যদি এই যে এই জায়গাটাকে একটু কমপ্লিট করে দিই, তাহলে এটা একটা কি দেখা যাচ্ছে, ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। নাম দিলাম, এটার নাম দিলাম তোমার কি বলতো এ প্রাইম, আর এটাকে যদি যোগ করে দেই তাহলে মোটামুটি কত, এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, নাম দিলাম এটা হচ্ছে কত বি প্রাইম। দেখতে পাচ্ছ যে দুইটা ট্রায়াঙ্গেল দুই পাশে তৈরি হয়েছে। এখন আমরা একটা সিম্পল কাজ করতে পারি, এই দুটা ট্রায়াঙ্গেলকে আমি নিব। একটা হচ্ছে যে তোমার ও এ প্রাইম, দেখো ত্রিভুজ, ত্রিভুজ ও এ, এটাকে বললাম ও প্রাইম, আর এটার বেলায় দেখো ও বি প্রাইম। খেয়াল করো, ত্রিভুজ এটাকে বললাম ও বি, এটাকে বললাম এটা হচ্ছে তোমার কি বলো তো বি প্রাইম। কয়টা ট্রায়াঙ্গেল বলো? দুইটা। এই ট্রায়াঙ্গেল দুইটা আমি একটু মার্ক করে দিব আর কি, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, এই যে দেখো এই জায়গাটা, এটা একটা ট্রায়াঙ্গেল এবং এইটা আমাদের আর একটা ট্রায়াঙ্গেল। খেয়াল করো, এই দুইটা ত্রিভুজের মধ্যেই মূলত আমরা ঘটনাটা একটু দেখার ট্রাই করব। এই যে দুইটা ট্রায়াঙ্গেল এখানে নেওয়া হয়েছে, এদের মধ্যে তোমার কি মনে হয় এই কোণটা আর এই কোণটা, এরা আসলে তোমার কি বলো তো দুইজন কি কোণ? সমান কোণ। কেন? কারণ ও কোণ আর হচ্ছে তোমার ও কোণ, এরা দুইজন সমান, কারণ বোঝাই যাচ্ছে যে এইটা একটা বিপ্রতীপ অ্যাঙ্গেল, তাই না? ওকে। আর একটা জিনিস খেয়াল করো, এটা মানে কিন্তু তোমার 90 ডিগ্রি, এটা মানেও কিন্তু তোমার 90 ডিগ্রি। তাহলে এ প্রাইম নামে যে কোণটা আছে সেটা বি প্রাইম নামে যে কোণটা আছে তার সাথে কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে। তার মানে এ প্রাইম কোণটা বি প্রাইম কোণের সাথে মিলে যাচ্ছে। আর বাকি থাকে তোমার কত, একটা কোণ। তো বোঝাই যাচ্ছে এইটা তো আমাদের অবশ্যই এটার সাথে মিলে যাবে, কারণ ভাই দুইটা করে ত্রিভুজের মধ্যে কোণ থাকবে 6টা, তার মধ্যে কি বলতো দুইটা দুইটা মানে 4টা মিলে গেলে বাকি একটা তোমার কি অটোমেটিক এমনি সমান হয়ে যাবে। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল যেহেতু আমাদের কি বলতো সদৃশকোণী ত্রিভুজ, যেহেতু এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের সদৃশকোণী ত্রিভুজ, তার মানে ডেফিনেটলি তোমার কি বলতো এই দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই এই দুইটা ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো আছে এদের অনুপাত কি আসবে? সমান চলে আসবে। তাহলে বাহু হিসেবে আমরা নিব কত বলতো? একটা নিব ও এ, যেটার অনুপাত কার সমান? ও বি এর সমান। তাহলে আমরা ও এ অনুপাত এটাকে কি দিতে পারি? এটা মানে তোমার কত? ও বি ইজ ইকুয়াল টু তোমার কত? এখানে কি নেওয়া যায় বলো তো? এ প্রাইম, এটা কত? বি প্রাইম। এটাকে বললাম এ প্রাইম, আর এটাকে বললাম এটা হচ্ছে যে তোমার কত? বি প্রাইম। ওকে, এটার মানেটা কি আসলে? এটা মানে তো তোমার কত? -4। আর এটার মানে কত ছিল? এটার মানে ছিল হচ্ছে যে তোমার 6। তো চলো আমরা আসলে এটার মান নিয়ে নেই। এটা মানে তোমার কত আসবে? এটা হচ্ছে -4। আর এটা মানে কত আসছে? এটা মানে তো আসছে তোমার কত? 6। ও এ মানে কত? এটা তো M1, এটা মানে কত? M2। ভাই এটার মানে তো আমার দরকার M1 আর M2 এর অনুপাত কত। তাহলে এটা মানে কত নেওয়া যায়? এটা মানে আসছে হচ্ছে আমাদের -4 বাই কত? 6। কেটে দাও, কেটে দিলে আসবে তোমার কত? মাইনাস এটা কত? 2/3। ফাইন। অনুপাত কিন্তু আসলে আমাদের আগেও 2/3 আসছে, এইবারও কিন্তু 2/3 আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগের বার তো +2/3 আসছে, এইবারে -2/3 কেন আসলো? এটা লজিকটা কি? এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো, এই যে 2/3 এর সামনে তুমি কি পাইছো? মাইনাস পাইছো। আচ্ছা, এখানে প্রশ্নটা দিয়ে একটু ভালো করে তাকাও, গভীরভাবে মনোযোগ দাও। এখানে তোমাকে বলছে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। মানে এক্স অক্ষরেখা যে অনুপাতে ভাগ করবে শুধুমাত্র ওই অনুপাতের মানটা বের করলেই চলবে, কিন্তু সেই অনুপাতটা কি আসলে অন্তবিভক্ত নাকি বহির্বিভক্ত এটা কিন্তু তোমাকে বলেও নাই, এটা বের করা লাগবেও না। কিন্তু যদি আমাদেরকে একটা অংশ অ্যাড করে দিত প্লাস কিভাবে অনুপাত, বোঝো
একে তো দিছেই যে অনুপাত, এরপরে যদি বলতো যে কিভাবে অনুপাত, কিভাবে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, কিভাবে কথাটা বললে আমরা এখানে দুইটা দিকে যাব। একটা হচ্ছে যে হতে পারে এটা অন্ত, আর হতে পারে তোমার কি বলতো এটা হচ্ছে বহির্বিভক্ত। আচ্ছা আমরা এটা বুঝবো কেমনে, একটু এদিকে তাকাও তো, তোমাকে কোন অক্ষরেখা ভাগ করতে বলছে বলো? তোমাকে অক্ষরেখা ভাগ করতে বলছে এক্স অ্যাক্সিস, একটু এদিকে তাকাও। তোমাকে ভাগ করতে বলছে কত, এক্স অ্যাক্সিস, এদিকে তাকাও। এক্স অক্ষ থেকে একটা বিন্দু দেখো নিচে, এ বিন্দুটা তোমার কি বলো তো নিচে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এক্স অক্ষ মানে যেই অক্ষরেখাটা তোমাকে ভাগ করতে বলছে এখান থেকে একটা বিন্দু নিচে এবং আর একটা বিন্দু কিন্তু উপরে, একটা বিন্দু নিচে এবং আর একটা বিন্দু কিন্তু উপরে, বোঝো? এ বিন্দু থেকে দেখো এক্স অক্ষ থেকে একটা বিন্দু নিচে, এক্স অক্ষ থেকে আরেকটা বিন্দু কি উপরে, তার মানে একটা বিন্দু নিচে আর একটা বিন্দু উপরে, আর এক্স অক্ষরেখাটা যাইতেছে বেসিক্যালি তোমার কি বলতো, এক্স অক্ষরেখাটা যাইতেছে তোমার কি ঠিক মাঝ বরাবর যাচ্ছে না? ঠিক মাঝ বরাবর বলতে আসলে কি মাঝের কোনো জায়গাতে যাচ্ছে, আসলে আমি এটা বুঝাচ্ছি। তার মানে কত, দেখো একটা পয়েন্ট উপরে একটা পয়েন্ট নিচে, তাহলে দুইটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে এখানে কি পাবা, একটা সরলরেখা পাবা, বোঝো? যোগ করে দিলে একটা সরলরেখা পাবা। আর যেই অক্ষরেখা মূলত তোমার কি বলতো ভাগ করার জন্য যাইতেছে, সে তোমার পুরা রেখাটাকে কয় ভাগে ভাগ করে ফেলবে, দুই ভাগে। দুই ভাগে তাহলে যদি ভাগ করে ফেলে তোমার কি মনে হয় এক্স অক্ষরেখাটা কি আসলে সাইড দিয়ে গেছে নাকি মাঝ বরাবর গেছে? ভাই এটা আসলে মাঝ বরাবর গেছে, মানে এক্স অক্ষরেখাটা দুই বিন্দু সংযোগ রেখে কি করছে, অন্তর্বিভক্ত করছে। বুঝছো আমার কথা? ক্লিয়ার? কারণ কি একটা বিন্দু উপরে আর একটা বিন্দু নিচে, তুমি তো দিন শেষে এইটা আর এইটার অনুপাত বের করবা, তাহলে একটা যদি নিচে থাকে তাহলে তো সেটা মাইনাস, আর একটা যদি উপরে থাকে তাহলে তো সেটা প্লাস, প্লাসকে যদি মাইনাস দিয়ে ভাগ করো তাহলে অলওয়েজ সামনে একটা মাইনাসই পাওয়া যাবে। বোঝা যায়? তাহলে অলওয়েজ সামনে কি পাওয়া যাবে, অলওয়েজ সামনে মাইনাসই পাওয়া যাবে। দ্যাটস ওয়াই যদি কোনো কারণে যে অক্ষরেখা ভাগ করবে তার উপরে একটা বিন্দু নিচে একটা বিন্দু হয় তাহলে অবশ্যই অনুপাতে কি চলে আসবে, মাইনাস। তার মানে মাইনাস চিহ্ন আসলে আমরা কি বুঝবো, একটা বিন্দু উপরে একটা বিন্দু নিচে, মানে আলাদা আলাদা সাইডে অবস্থিত। কারণ দেখো আমার এক সাইডে একটা মানুষ আর এক সাইডে একটা মানুষ হইলেই কিন্তু ডান দিকের যে মানুষটা আমার থাকবে, তাহলে এই দূরত্বটা ডান দিকে মানে কি পজিটিভ, এই দূরত্বটা বাঁ দিকে মানে কি নেগেটিভ, তাহলে এই দুটা দূরত্বের অনুপাত কি আসবে বলো তো, নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে আমি বলতে পারবো হ্যাঁ আমি এই দুইটা লোকের ঠিক মাঝে কোনো না কোনো একটা জায়গায় আছি, সেই জন্যই তো একজন ডান দিকে আর একজন আমার বাঁ দিকে। আর যদি এমন হইতো যে আমি যেখানে দাঁড়ায় আছি আমার দুইজনই ডান দিকে, তাহলে প্রথম জনের দূরত্ব পজিটিভ, পরের জনের দূরত্বও পজিটিভ, তাহলে আমি কিন্তু ওই দুইজনের রেসপেক্টে কিন্তু কি একবারে লাস্টে মানে কিন্তু বাইরের দিকে, মানে আমি তখন বহির্বিভক্ত করব। তার মানে M1 আর M2 এর মান যদি নর্মালি আমরা এরকম করে চিন্তা করি যে M1 আর M2 অক্ষের বেলায় ক্যালকুলেশন করে তুমি যদি মাইনাস পাও, M1 আর M2 অক্ষের বেলায় ক্যালকুলেশন করে যদি মাইনাস পাও, তাহলে এটা দ্বারা বোঝায় তুমি আসলে অন্তর্বিভক্ত করবা, অন্তর্বিভক্ত করবা। আর যদি কোনো কারণে এটা প্লাস হয় M1 আর M2 বহির্বিভক্ত, খেয়াল করো। তাহলে ভাই আমাদের তো মাইনাস আসছে, প্যারা নেওয়ার একদম দরকার নাই। তোমাকে যদি পরীক্ষায় বলে যে কিভাবে, তোমাকে যদি পরীক্ষায় বলে কিভাবে, তাইলে তুমি বলবা যে এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। বাট পরীক্ষায় যদি বলে কি অনুপাতে, তাহলে তোমার এত প্যারা নেওয়ার দরকার নাই। এই তো জাস্ট দুই পাশে হচ্ছে তোমার কি বলো তো মডুলাস দিয়ে দাও, এটা মানে কত আসবে 2/3। তাহলে এখান থেকে সামারি করে দিই, শোনো। যদি তোমাকে বলে যে কি অনুপাতে, তাহলে যা আসবে মডুলাস করে দাও। কি অনুপাতে এবং কিভাবে, তাহলে মাইনাস আসলে তুমি আসলে অন্তর্বিভক্ত, আর প্লাস আসলে তোমার কি আসবে, বহির্বিভক্ত। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আমার মনে হয় যে এটা আসলে তোমার ক্লিয়ার। এবারে আমরা এখান থেকে আর একটা জিনিস একটু বোঝার ট্রাই করব। চলে গেল। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো তো, এখানে তুমি যে 6 আর 4 নিচ্ছ, এটা অলওয়েজ কি 6 আর 4 থাকবে? উত্তর হইতেছে না। কি থাকবে তাইলে বলো? এটা কিন্তু y1 মানে -4, তাহলে এটা কত আসবে, এটা তোমার কত, এটা হচ্ছে y1, আর এটা কত আসবে, এটা কিন্তু অলওয়েজ y2 হবে। হ্যাঁ এটা অলওয়েজ সম্ভব, তাই না? তাহলে আমরা যে এখানে OA/OB পাইলাম, এই যে দেখো ও থেকে এ থেকে বি, তাহলে এ প্রাইম এ নিছিলাম, আগের বার কি নিছিলাম, এ প্রাইম, এরপরে নিছিলাম কত বি, এটা কত বলো তো বি প্রাইম। এবারে দেখো তো M1 বাই কত M2,
এখান থেকে কি আসলো, এটা মানে আসলো y1 আর এটা মানে কত y2, মডুলাস করে দিলাম আসলে। তাহলে m1 বাই m2 ইকুয়াল কত আসতেছে ফাইনালি, একটু খেয়াল করে দেখো, m1 বাই m2 মানে কিন্তু তোমার ফাইনালি আসতেছে y1 বাই y2। তাহলে আমি কি বলতে পারি না, এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাত হচ্ছে y1কে y2 দিয়ে ভাগ করলে যা পাবো তাই অ্যান্সার। y1কে y2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে, যে অনুপাত পাওয়া যাবে সেইটাই মূলত y1কে y2 দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে, এইটাই মূলত তোমার হচ্ছে এক্স অক্ষরেখা কি অনুপাতে ভাগ করে। তাহলে সিম্পল না? তোমার কি এত কষ্ট করে এই পুরো যে চিত্রটা আমরা দেখলাম এত দরকার নাই। তুমি তাহলে এখন থেকে কি নিবা, এক্স অক্ষরেখা যে অনুপাতে ভাগ করে। দেখো এটা তোমার শর্টকাটের জন্য মেথড 3। তাহলে দেখো তো, আমি যদি তোমাকে বলি এক্স অ্যাক্সিস কি অনুপাতে ভাগ করে, সিম্পল অ্যান্সার ঠিক আছে। আর যদি আমাদেরকে দেখো এক্স অ্যাক্সিসের বেলায় অনুপাত যদি m1 বাই m2 ইজ ইকুয়াল টু কত বলো তো, y1 বাই যদি y2 হয়, তাহলে পরে ভাই ওয়াই অ্যাক্সিসের বেলায় কি ঘটবে একটু খেয়াল করে দেখো তো। এটা তো ওয়াই অ্যাক্সিস, বলো ওয়াই অ্যাক্সিসের বেলায় তাহলে কি ঘটবে, সবাই একটু মনোযোগ দাও। তখন আমি কি করবো বলো, ওয়াইয়ের সাথে কোণ তৈরি করবো না, ওয়াইয়ের সাথে কোণ তৈরি করবো না। তাহলে ওয়াইয়ের সাথে কোণ তৈরি করলে পরে কি আসবে বলো, এটা তখন হবে তোমার x1, এটা তোমার আসবে কত x2, তার মানে জিনিস একই থাকবে। তখন আমরা কি করব দেখো, ওয়াই অ্যাক্সিস যদি হয়, আমি একটা প্রমাণ করে দিলাম না, তুমি নিজে বুঝে নিবা, যদি না বোঝো আমাকে বললে আমি তোমাকে এটাও প্রমাণ করে দিব। তাহলে এটার বেলায় কত আসবে, এটার বেলায় কিন্তু x1 বাই কত x2। মানে যদি আমাদেরকে কোশ্চেনে কখনো বলে দুইটা বিন্দু সংযোগ রেখাকে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করছে, আমি আবার বলতেছি, দুই বিন্দু সংযোগ রেখাকে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করছে, প্রথম নিয়ম দিয়ে করবা, দ্বিতীয় দিয়ে করবা, আর শর্টকাটের জন্য করবা হচ্ছে যে তোমার কত y1 বাই কত y2। ওয়াই অ্যাক্সিস কি অনুপাতে বিভক্ত করছে, x1 বাই কত x2। আর এই অনুপাতের মানটাতে তুমি যদি কখনো পজিটিভ পাও তাহলে পরে বলবা যে অনুপাতটা বহির্বিভক্ত হয়েছে, আর যদি কখনো নেগেটিভ পাও তাহলে পরে বলবা এটা হচ্ছে অন্তর্বিভক্ত হয়েছে। ক্লিয়ার আমার মনে হয় এটা। ওকে, তাহলে এক্স অক্ষ কি অনুপাতে, ওয়াই অক্ষ কি অনুপাতে। এবারে আসি যে দুইটা অনুপাতের মান কেন সমান আসলো। দুইটা অনুপাতের মান সমান আসছে তার কারণটা যদিও বা চিত্র থেকে ইজিলি বোঝা যায়। কেন দুইটা অনুপাতের মান সমান আসছে, কারণ ভাই এইটা আসলে দেখো একটা রেখা, একটু খেয়াল করো, এটা একটা রেখা, তাই তো। আমি যদি একটু দেখো, এইটা একটা রেখা, এই যে দেখছো, এই যে এটা একটা রেখা। তাহলে এই রেখাটার বেলায় যখন আমরা তোমাকে বলতেছি এক্স অক্ষ কাণ্ড ঘটাবে, এক্স অক্ষ, তো তোমার কি মনে হয় না এক্স অক্ষ এটাকে দেখছো যে অনুপাতে ভাগ করে ফেলছে, এক্স অক্ষ রেখা এটাকে যে অনুপাতে ভাগ করবে, সেমভাবে যদি আমরা ওয়াই এর কথা বলতাম, ওয়াই, তাহলে ওয়াই এর বেলায় ওয়াই অক্ষরেখাও এই রেখাটাকে দেখছো, এক্স যেদিক দিয়ে গেছে ওয়াইও কিন্তু এদিক দিয়ে গেছে, বোঝো ব্যাপারটা। মানে ওয়াই অক্ষটা যদি একটা কাটার, বোঝো না কাটার মানে যেটা কেটে ফেলে আর কি, ওয়াই অক্ষ যদি একটা কাটার হয়, সেও কিন্তু রেখাটাকে এরকম দুইটা ভাগে ভাগ করে ফেলছে। আর এক্স অক্ষ রেখাটা একটা কাটার, এটাও কিন্তু তোমার কি বলতো এটাকে দুইটা, তুমি লাল অংশগুলোর দিকে তাকাও, মানে এই যে মোট কথা লালটা হচ্ছে একটা চকলেট, এক্স বরাবর কাটলেও দেখো ওয়াই বরাবর কাটলেও তোমার কি বলতো এইটা যতটুকু থাকবে এটাও ততটুকু থাকে। আর এক্স বরাবর যদি আমি কাটার নিতাম তাও তো এইটা আর এটার মান তোমার কি সেম থাকবে। এমন তো না যে এরকম টাইপের একটা, যে রেখাটা হচ্ছে এরকম, রেখাটা যদি এরকম টাইপের হইতো, বোঝো সে রেখাটা হচ্ছে যে তোমার কত বলো তো এ বি, তাইলে পরে কি হইতো জানো, তাইলে পরে যে জিনিসটা দাঁড়াইতো যে এক্স কাটতেছে, তাহলে এক্সের একটা অংশ এই দিকে আর একটা অংশ তোমার হচ্ছে কি এই দিকে। আবার এই সেম জিনিসকে মনে করো যে ওয়াই কাটতেছে, তাহলে ওয়াই আবার কি করতো বলো, ওয়াই আবার কি বলো তো একটা অংশ এইদিকে আর পুরো অংশটা এইদিকে, তখন কিন্তু অনুপাতের মানটা আলাদা আলাদা আসতো। কিন্তু এইবার এক্সও যেদিক দিয়ে গেছে ওয়াইও এদিক দিয়ে গেছে, মানে এরা দুইজন আসলে তোমার কোন বিন্দু দিয়ে গেছে বলো, মূল বিন্দু দিয়ে গেছে। তার মানে এক্স আর ওয়াই অক্ষরেখা, এক্স আর ওয়াই অক্ষরেখা যদি সমান সমান অনুপাতে কেটে ফেলে, তাহলে বুঝতে হবে যে এই রেখাটা মূল বিন্দু দিয়েই গেছে। কারণ মূল বিন্দু দিয়েই গেলে কেবল এক্স আর ওয়াই অক্ষরেখা সমান সমান অনুপাতে কেটে ফেলে। আবার বলতেছি, এক্স অক্ষরেখাটা যে অনুপাতে কাটছে, ওয়াই অক্ষরেখাটা কিন্তু ওই অনুপাতে যদি না কাটে,
তাহলে পরে বুঝতে পারি এটা মূলবিন্দু দিয়ে যায় নাই। বাট যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমান সমান অনুপাতে কেটে নেয় তাহলে মাস্ট বি দিস স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য অরিজিন, মানে মূলবিন্দু দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে এক্স্যাক্টলি কেন হইতেছে এটা, আমার মনে হয় যে তুমি এটা বুঝতে পারছো। এবারে আমরা পরেরটাতে যাব। কি বলা আছে এখানে আমাদের, তুমি একটা চাইলে এসএস দিয়ে নিতে পারো, এই যে এটা একই প্রবলেম। তাহলে আমরা এমসিকিউ এর জন্য কিভাবে করব সেটা আমার মনে হয় দেখা হয়ে গেল। চলো পরেরটা করে ফেলি। আমাদেরকে বলছে খুবই সিম্পল একটা জিনিস যে 3,4 5,9 বিন্দুদ্বয়ের সংযোগকারী সরল রেখা 2:3 অনুপাতে যে বিন্দুতে বহির্বিভক্ত হয় সেটা তুমি কি করবা, নির্ণয় করবা। তো চলো দেখে নেওয়া যাক। আমরা আসলে এটার জন্য একটা প্রথমেই ফিগার ড্র করে নিই। তো এখানে আমাদের মানগুলো একটু দেওয়ার পালা। এখানে আমরা মানগুলো একটু নিব যে এটা আমাদের এ বিন্দু এবং এটা মানে কত, এটা হচ্ছে 3,4। অবশ্যই প্রথম বিন্দু যাই দেওয়া থাক এটা একটা x1 আর এটা একটা y1, এতটুকু সেন্স আমাদের এতক্ষণে হয়ে গেছে। এটা আমাদের দ্বিতীয় বিন্দু, নাম দিলাম তোমার কি বলো তো বি বিন্দু, এবং বি বিন্দু মানে কত 5, কত আসবে, এটা আমাদের 5, কত 9। বোঝ 5,9 যদি এইটা হয় তাহলে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটাকে আমরা বললাম x2, আর এটা হচ্ছে যে তোমার কত y2। তাহলে এ মানে বুঝলাম, বি মানে বুঝলাম, এ আর বিকে যোগ করে দিলাম আমি, তখন কি বলতো একটা এবি রেখা পাইলাম। সেই এবি রেখাকে কত বলতো 2:3 অনুপাতে। আচ্ছা 2:3 অনুপাতের একটা কাহিনী কিন্তু বলছিলাম আমি, যে দেখো অনুপাতের বেলায় ফার্স্টে আগে অনুপাতটা বের করবা m1 আর m2। তাহলে m1 এর মান 2 আর m2 এর মান 3। তাহলে এই মানটা কিন্তু তোমার চলে আসতেছে <1। <1 হলে কিন্তু m1 মানে যে বিন্দুটা তোমার কি বলতো বহির্বিভক্ত করবে, <1 হলে বহির্বিভক্তকারী বিন্দুটা কত, প্রথম বিন্দুর বাঁ দিকে থাকে, তাই না? এই যেটা প্রথম বিন্দু আর এটা তোমার কি বলতো এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। আমি আবার বলতেছি m1 আর m2 এর মান <1 হইলেই আমরা কেবলমাত্র বলতে পারি যে এই বিন্দুটা বহির্বিভক্ত করবে সেটা প্রথম বিন্দুর তোমার কি বলতো বাঁ দিকে থাকবে। ওকে ফাইন, তাহলে প্রথম বিন্দুর বাঁ দিকে আমাকে দিতে হবে। তাহলে প্রথম বিন্দুর যদি আমরা বাঁ দিকে কোনো একটা বিন্দু দেই, এই যে দেখো বাঁ দিকে দিয়ে দিলাম, এটার জন্যই কেবল এটা সম্ভব। তাহলে বাঁ দিকে দিলাম, নাম দিলাম কত সি দিলাম, এবং এটাকে বললাম এক্স, কত ওয়াই। তাহলে পরে দেখো তো এখান থেকে শুরু করে প্রথম বিন্দু এটা মানে m1, আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু যেটাকে আমরা বলতেছি m2। m1 মানে কত, m1 মানে 2, m2 মানে কত, এটা মানে তো 3। বুঝতেছো? এখন অনুপাতটা ব্যালেন্স হবে। আর যদি কোনো কারণে m1 বাই m2 গ্রেটার দ্যান 1 হয়ে যাইতো তাহলে তোমার সি বিন্দুটা হয়ে যাইতো বি বিন্দুর কি বলতো বাইরে। জাস্ট বোঝার জন্য বললাম। তো আমাদের কাজ এখন তো সিম্পল, কার মান বের করতে চাও এক্স এর মান। তো এক্স এর মান যদি বের করতে চাই ভাই, এক্স মানে কত আসবে m1, এটা কত x2, এটা তোমার m2, এটা কত x1 ডিভাইডেড বাই এটা আসবে m1, এটা আসবে কত m2। ভাই এই বিন্দুটার নাম যেন কি, এটার নাম হচ্ছে বহির্বিভক্ত। তাইলে সামনে আসবে কত বলো তো মাইনাস, এটা কত হয়ে যাবে মাইনাস। এক্স মানে কত, এক্স মানে তো আমরা বের করব m1 মানে কত, এটা তো 2। m1 যখন নেওয়া হয় তখন অবশ্যই আমাদের আসবে কত x2, x2 মানে কত, এটা হচ্ছে 5 মাইনাস m2 মানে কত, এটা 3। x1 মানে আসলে কত, x1 মানেও কিন্তু তোমার 3, তাই না? তাহলে x1 মানেও কত 3, m1 মাইনাস কত m2, m1 মাইনাস m2 তার মানে কত আসবে এটা বলো তো। এটা কিন্তু আমাদের 2 মাইনাস কত আসতেছে, 2 মাইনাস হচ্ছে যে তোমার 3। হতেই পারে এরকম, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে হতে পারে না। মাইনাস এক্স ইকুয়াল কত আসতেছে বলো তো 2, এটা তোমার কত 10 মাইনাস কত 9 ডিভাইডেড বাই 2 মাইনাস কত 3। তার মানে এক্স ইজ ইকুয়াল টু তোমার আসতেছে কত 1 বাই কত -1। তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে হচ্ছে যে তোমার -1। বুঝতেছো? এটা কার মান গেল, এটা গেল এক্স এর মান। আবার বলি দেখি পুরো মানটা ঠিক আছে কিনা। এখানে আমরা কি নিলাম, এখানে m1 x2 মাইনাস m2 x1, m1 মাইনাস m2 মানগুলো নিলাম, এক্স এর মান আসছে -1। বুঝ? আচ্ছা এবার আসি y। তাহলে y মানে আমাদের কি নেওয়া যায়, y মানে কিন্তু আমরা নিতেই পারি তোমার m1, এটা কত, এটা হচ্ছে y2 মাইনাস এটা তোমার m2 y1 ডিভাইডেড বাই এটা m1 মাইনাস কত, এটা হচ্ছে m2। সো y মানে কত জানি না, বের করব। m1 মানে কত কে বলতে পারবা, m1 মানে কিন্তু 2, আর y2 মানে কত ওইখানে দেখতে পাচ্ছ যে এটা মানে কত 9 মাইনাস
এটা তোমার কত আসবে m2 মানে কত, এটা মানে তো তোমার 3, আর y1 মানে কত, y1 মানে এটা হচ্ছে যে তোমার কত আসবে 4, m1 মাইনাস m2 2 মাইনাস এটাকে বললাম এটা হচ্ছে যে তোমার 3। তাহলে আমরা আসলে কি নিতে পারি, y ইজ ইকুয়াল টু 9 2 এটা কত 18 মাইনাস 3 4 এটা কত আসবে 12, এটাকে বললাম -1। সো আমাদের এটা y এর মান আসবে তোমার -6। তার মানে x এর মান আসতেছে হচ্ছে আমাদের কি বলতো -1, আর y মানে আসতেছে কত বলতো, এটা হচ্ছে তোমার -6। তোমরা প্রথমেই আগে এই জায়গাটা লিখে নাও, আর আমি এটাকে একটু ইরেজ করে দিচ্ছি, এটার কোনো দরকার আপাতত নাই। দেখে নাও। ওকে, তার মানে আমাদেরকে বলা হয়েছে যে তোমার m1 আর কত বলো তো m2, তাই না? তাহলে m1 আর m2 বলতে আমরা বেসিক্যালি তোমার কোন জিনিসটা বুঝি, আমরা এখান থেকে তোমার কি বলো মান বের করলাম। প্রথমে আমাদেরকে একটা বিন্দু দেওয়া ছিল 3,4 আর একটা বিন্দু ছিল 5,9, দুইটা বিন্দুকে আমরা যোগ করে দিছি। দুইটা বিন্দুকে যোগ করে দেওয়ার পরে আমাদেরকে বলছে একটা অনুপাত আছে, যেটা তোমার কি বলো তো 2 অনুপাত কত 3। এই অনুপাতটাকে আমরা বলতেছি এটা হচ্ছে বহির্বিভক্তের একটা অনুপাত। অনুপাতের মানটা আমরা প্রথমে বের করলাম, বের করার পরে যেহেতু দেখতেছি যে এটা লেস দ্যান 1 আসছে ভাইয়া, তাহলে ডেফিনেটলি তোমার কত সি বিন্দুটা বাইরে হবে, এ বিন্দুর বাইরে। যদি গ্রেটার দ্যান 1 আসতো তাহলে সি বিন্দুটাকে আমরা দিতাম বি এর বাইরে। ওকে ফাইন, এরপরে আমরা m1 মানে কত m2 মানে কত পাইলাম, এরপরে বহির্বিভক্তের যে ফর্মুলা এটা বসাই দিলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। চলো পরের অঙ্কটা দেখি। এবার পরের অঙ্কটাতে বেসিক্যালি কি বলছে, এ আর বি বিন্দু দুইটার স্থানাঙ্ক যথাক্রমে 7,3 -1, -5। এ বি রেখা সি বিন্দু পর্যন্ত বর্ধিত করছে, এরকম অনেক কাহিনী টাহিনী বলা আছে, সেটাতে আমরা পরে যাব। আপাতত আমাদের যেটা কাজ হবে যে আমরা এ আর বি বিন্দু দুইটা নিয়ে নিব। দেখো এটাকে দিলাম যে এটা তোমার কত বলো তো এ বিন্দু, তাকে আমরা বলতেছি কত 7,3, বোঝো এটাকে আমরা বলবো এটা 7,3। আর এটা তো আমাদের কত বি বিন্দু, তাহলে বি বিন্দু মানে কত আসবে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -5। এই বিন্দু দুইটার সংযোগ রেখাকে দেখো, বিন্দু দুইটার সংযোগ রেখাকে সি বিন্দু পর্যন্ত টেনে মোটামুটি লম্বা করে আমরা তোমার এই পর্যন্ত বর্ধিত করছি। বোঝো একটা জিনিস, এই যে এটা বর্ধিত করছি। এখন আমাদেরকে দেখো একটা অনুপাত দিয়ে দিছে ওরা। ফার্স্টে বলছে এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, আঁকাইছি, বিন্দু দুইটা সংযোগ রেখাকে সি বিন্দু পর্যন্ত বাড়াইছি। বাড়ানোর পরে ওরা আমাদেরকে একটা অনুপাত দিছে যে যেখানে এসি ইজ ইকুয়াল টু তোমার কত বলো তো 2ab, এটা লেখা যায়। ফাইন, তো আমরা নিলাম। তো বলছে যে সি বিন্দুর স্থানাঙ্ক কত, এটাকে আমরা বললাম তাহলে কত x, y। ওকে, তো এখন দেখো তো এসি দেওয়া আছে, এসি ইকুয়াল টু এবি, তাহলে এসি বাই এটাকে বললাম কত এবি 2 কত 1। তাহলে এ থেকে সি পর্যন্ত এটা মানে কত বলো তো, এদিকে দেখাও, এখানে এসি ইকুয়াল কত 2ab, মানে ওরাই সব বলে দিচ্ছে আর কি। তাহলে এসিকে যদি আমি এবি দিয়ে ভাগ করি তাহলে 2:1। তাহলে ওদের ভাষ্য মতে এ থেকে সি মানে কত, আসলে এ থেকে সি মানে এটাকে ওদের ভাষ্য মতে ওরা বলতেছে যে তোমার এ থেকে সি পর্যন্ত এটা মানেই হচ্ছে যে তোমার 2, আর এ থেকে বি পর্যন্ত এটা মানে কত, এ থেকে বি পর্যন্ত এটা মানে বলতেছে যে তোমার কত 1। আচ্ছা, এই পর্যন্ত দেওয়া আছে, সিম্পল জিনিস। এখন আমাকে বলতে পারবা ওভারঅলটা যদি তোমার কত 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে বাকিটার কথা বলা লাগে, এটাও তো তোমার কত আসবে 1ই আসবে, তাই না? এই তো পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে একটা জিনিস দেখার ট্রাই করব, এসি আর হচ্ছে এবি যে অনুপাত দেওয়া আছে 2:1, বাস সেই অনুযায়ী নিলাম। নেওয়ার পরে আমাদের টার্গেট কি, সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুটা বেসিক্যালি তোমার কি এবি এর বাইরের একটা বিন্দু, তার মানে এবি রেখাকে সি বিন্দুটা 2:1 অনুপাতে কি করছে বলো তো, বহির্বিভক্ত করছে। আচ্ছা, অনুপাত কেমনে বুঝবো? অনুপাত বোঝার নিয়ম হচ্ছে যে যেই বিন্দু এই কাজ করে সেই বিন্দু থেকে শুরু করে এটা তোমার কি বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু, নাম দিলাম এটা তোমার কত x1 y1, আর এটাকে আমরা বললাম এটা হচ্ছে x2, আর এটা কত বলো তো y2। বোঝো,
তাহলে এখান থেকে শুরু করে তোমার প্রথম বিন্দু পর্যন্ত যে দূরত্ব তার নাম হচ্ছে যে তোমার কত m1 এবং ভাইয়া এখান থেকে শুরু করে তোমার এই যে দ্বিতীয় বিন্দু থেকে শুরু করে এই যে এটা মানে কিন্তু m2 যেটা মানে কত 1 বাস সিম্পল জিনিস। তাহলে আমরা আসলে এখানে তোমার কি নিতে পারি বলো তো? এখানে আমরা আসলে বলতে পারি না যে সি বিন্দুটা ওভারঅল রেখাকে একটা নির্দিষ্ট অনুপাতে কি করছে বহির্বিভক্ত করছে। তো চলো এক্স মানে কত জানি, এক্স মানে জানি তোমার কত m1 এটা কত x2 বহির্বিভক্ত তাহলে হবে মাইনাস m2 এটা কত x1 ডিভাইডেড বাই এটা তোমার কত m1 মাইনাস কত m2 সিম্পল জিনিস। তো চলো দেখে ফেলি y বা x মানে কত এটাই তো বের করব, m1 মানে কত m1 মানে 2 তাহলে নিলাম কত 2, x2 মানে কত আসবে x2 মানে কত x2 মানে -1 ওকে ফাইন -1 মাইনাস m2 মানে কত m2 মানে তো আসবে 1, m2 মানে কত আসছে এটা মানে 1 তাহলে m2 মানে 1 x1 মানে কত এটা মানে তো তোমার 7 m1 মাইনাস m2 মানে কত 2 -1 সো উপরে আসলে আমাদের -2 -7 এটা আসছে তোমার কি বলো তো 1। তাহলে সবই যদি ঠিক থাকে তাহলে এটা কত আসবে এটা আমাদের আসবে তোমার কত -9 লিখে নাও। x এর মান কত আসবে বলো, x এর মান আসবে তোমার এটা হচ্ছে আমাদের আসবে কত -9 তাই তো। আচ্ছা সিম্পল জিনিস। এবার আমরা y এর জায়গায় আসি, y এর জায়গায় যদি আমরা আসি তাহলে y মানে কত m1 এটাকে বললাম y2 মাইনাস এটা m2 এটা কত y1 ডিভাইডেড বাই m1 মাইনাস কত m2 ওকে। তো এইবার আমাদের কাজ কি হবে জাস্ট মানগুলা বসানো, y মানে কত আসলে এটাই তো বের করব, m1 কত আসলে বলো তো, m1 মানে তো তোমার কত 2 আর y2 মানে কত, y2 কোথায় ওই যে y2 মানে কত এটা হচ্ছে তোমার -5 মাইনাস m2 মানে কত m2 মানে তো তোমার 1 y1 মানে কত এটা তো 3 m1 মাইনাস m2 মানে কি 2 মাইনাস কত আসবে 1 সো উপরে আমাদের -10 এটা তো -3 ডিভাইডেড বাই কত 1 তার মানে এটা আসবে হচ্ছে আমাদের কত -13 চলে আসতেছে তাই তো। দেখো তো x মানে কত পাইলাম -9 আর y মানে কত পাইলাম -13। তো আমি একটা কাজ করি এই মানটা আসলে তোমার কি বলো তো এইখানে লেখার ট্রাই করি, x আর y এই জায়গাটা তো আমাদের দরকার, সেই x আর y এর যে মানটা আমরা পাইলাম x আর y এর যে মানটা আমরা পাইলাম আমি অনুপাতটাকে উইথড্র করে নিই, এটার কোনো কাজ আপাতত নাই, এটা তো আমরা কাজ করেই ফেলছি। তাহলে সি বিন্দুটা যেটা মানে তোমার কত বলো তো, সি বিন্দু যেটা মানে কত x, y তাহলে এই x মানে আসলে কত নেওয়া যায় কোথায় গেল, x মানে নেওয়া যায় তোমার -9 y মানে মাইনাস কত 13। এই পর্যন্ত কোনো ডাউট থাকার কথা নয়, তোমরা একটা এসএস দিয়ে নাও। আমরা এবারে এই অঙ্কের ইনার ব্যাপারটা জানার চেষ্টা করি, আমরা একটা ম্যাজিক দেখবো আর কি, ঠিক আছে। আমার মনে হয় এসএস দেওয়া হয়ে গেছে সবার। চলো আমরা যদি এই পরের পার্টটা মানে মেথড 2-তে যাই, তো মেথড 2-তে যাওয়ার পরে এই দেখো আমি নিলাম যে এটা তোমার কি বলো তো মেথড 2। এখন মেথড 2-তে যাওয়ার পরে তুমি চিন্তা করলে আচ্ছা বি বিন্দু থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত 1, বি বিন্দু থেকে শুরু করে সি বিন্দু পর্যন্তও তো 1, বি বিন্দু থেকে শুরু করে এ বিন্দু মানেও 1, বি বিন্দু থেকে শুরু করে সি বিন্দু মানেও তো 1। তার মানে তো আসলে আমরা কি বলতে পারি না যে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে তোমাকে আমরা তাহলে কি বলতে পারি যে দেখো এ বি আর সি পুরো একটা রেখার মধ্যে বি বিন্দুটা এমন একটা জায়গায় যেখান থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব তোমার কত বলো তো, যেখান থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব কত 1 এবং দ্বিতীয় বিন্দু পর্যন্ত দূরত্ব কত 1, তার মানে ডেফিনেটলি বি বিন্দুটা এসি সরলরেখার একটা মিডল পয়েন্ট, বুঝতেছো আমার কথা। তার মানে ডেফিনেটলি বি বিন্দুটা দেখো মেথড 2 তাহলে আমরা কি নিব বি বিন্দু, বি বিন্দু এসি রেখার কি বলো তো মিডল পয়েন্ট। যদি কেউ মিডল পয়েন্ট হয়, মিডল পয়েন্ট হলে তাকে কেমনে বের করা যায় বলো, মিডল পয়েন্ট হলে আমরা কি করি প্রথমটা এই রেখার ফার্স্টেরটা এই রেখার লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এই যে এরকম। তার মানে কত আসবে বলো তো x + 7 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মিডল পয়েন্টের প্রথম মান কত আসবে, এটা তো আমাদের -1, তাহলে কত হবে এটা -1। তাহলে x + 7 ইজ ইকুয়াল টু কত -2, x ইজ ইকুয়াল টু -7 - 2
এক্স ইজ ইকুয়াল টু আসবে ভাই কত -9। আমার মনে হয় আমরা ভুল মান বের করি নাই, ঠিক মানই বের করছি। ওয়াই এর বেলায়ও ঠিক তাই, মধ্যবিন্দু কেমনে বের করি, এটা তো 3 আর এটা কত ওয়াই, তাহলে কি আসবে 3 প্লাস কত ওয়াই ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু তোমার -5। তার মানে কি আমরা নিতে পারি না যে 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত -10, ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে -13। আমরা মনে হয় ওয়াইয়ের মান ভুল বের করি নাই, ঠিকই বের করছি, দেখো -13। কারো কোনো ডাউট আছে কি না, ক্লিয়ার কি এটা? বি বিন্দু যে এসি রেখার মিডল পয়েন্ট, আবার বলতেছি বি বিন্দু যে এসি রেখার মিডল পয়েন্ট, এটা বুঝছি কি না আমরা, বল বি বিন্দুটা যে এসি রেখার মিডল পয়েন্ট, এটা আমরা বুঝছি কি না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের। এটা যদি আমাদের চলে যায় তাহলে আমরা এবার মেথড 3 দেখব, যেটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করব। দেখো মেথড 3, এটা আমরা জাস্ট একটা কমন সেন্স দেখবো আর কি। চলো মেথড 3, এটা চাইলে কিন্তু তুমি সব অঙ্কে করতে পারো। মেথড 3, কমন সেন্স। দেখো দেখেই বলে দেওয়ার যে ব্যাপারটা। আচ্ছা তুমি এখানে কি দেখতেছো, অনুপাতটা 1:1। আমি তোমাকে এটা একটু ক্লিয়ার করে নিই। 1:1 কথাটার মানে কি জানো? 1:1 কথাটার মানে তোমাকে যদি এরকম বলা যায় যে দুই ব্যক্তির মধ্যে টাকার পরিমাণটা 1:1, তার মানে এই না যে দুই ব্যক্তির কাছে 1 টাকা 1 টাকা করে আছে। এমনও হতে পারে 2 টাকা 2 টাকা আছে, অনুপাত 1:1 চলে আসছে। এমনও হতে পারে 10 টাকা 10 টাকা আসছে, অনুপাত 1:1 হতে পারে। এমনও হতে পারে যে 100 টাকা 100 টাকা, অনুপাত 1:1 হতে পারে। এমনও হতে পারে 50 টাকা 50 টাকা, অনুপাত 1:1 হতে পারে। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ায় যে যদি কখনো অনুপাতের মান 1:1 দেওয়া থাকে, দ্যাট মিন্স তারা আসলে একটা সমান হারে আগাইতেছে, নট দ্যাট এক এক করে আগাবে আর কি। তারা একটা এমনও হতে পারে 8:8 করে আগাইতেছে, 9:9 অনুপাত হতে পারে, বা পরবর্তীতে হয়তো 1:1 নিলা আর কি। সো আমরা যদি এই জায়গাটায় ভালো করে অ্যানালাইসিস করি, একটু খেয়াল করো তো, তোমাকে যদি আমরা এখানে বলি যে একটা নাম্বার লাইন, আগে তুমি একটু বোঝো, একটা সংখ্যা রেখা আগে একটু বুঝে নাও। আমি যদি তোমাকে একটা সংখ্যা রেখার কথা বলি, তাহলে এটাকে আমরা বললাম 0, এটা তো তোমার কত 1, এটা 2, এটা কত 3, এটা কত 4, এটা তোমার কত 5, এটা 6, এটাকে নিলাম তোমার 7, এটা নিলাম কত 8, এটা তোমার কত -1, এটা কত -2, এটা হচ্ছে -3। আচ্ছা একটা মজার ব্যাপার খেয়াল করো, তোমাকে যদি কেউ বলে তুমি ছিলা কোথায় -7, দেখো তো -7 থেকে 1 অনুপাতে গেছো কোথায়, -1। -7 থেকে 1 অনুপাত মেনটেন করে, দেখো -7 থেকে 1 অনুপাত মেনটেন করে গেছো -1-এ, এখান থেকে আবার 1 অনুপাত মেনটেন করে আসলে তুমি কোথায় যাবা? আচ্ছা -7 থেকে কেউ যদি 1-এ যায়, -7 থেকে কেউ যদি 1-এ যায়, খেয়াল করো তো, 7 থেকে -1-এ, কোথায় 7? এই যে 7 এখানে, সেখান থেকে কেউ একজন -1-এ গেছে। তোমার কি মনে হয় এখানে কতগুলা গ্যাপ সে অতিক্রম করে আসছে বলো তো? গ্যাপ নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে -7 থেকে 7 থেকে -1-এর মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 8। তাহলে এখন বলো তো এখানে আমি কি নিলাম, এটা তোমার গ্যাপ কত? গ্যাপ কিন্তু 8, দেখছো? এই জন্য 7 -1-এ গেছে, তার মানে কত? 8 জাম করে গেছে। তাহলে 8 জাম করে যদি যায়, দেখো তো এই দুইজনের তো অনুপাত সেম। আমি একটু আগে কি বললাম, অনুপাত মানে 1 টাকা নয়। যদি প্রথম ব্যক্তির কাছে 10 টাকা থাকে, তাহলে তোমার কাছেও 10 টাকা থাকা লাগবে, তবেই তো অনুপাত 1:1। তার মানে যদি প্রথম গ্যাপে 8 চলে আসে, পরের গ্যাপেও তাহলে কত আসা উচিত? 8 আসা উচিত। তার মানে বলো তো -1-এর পরে যদি আমরা 8 গ্যাপে যাইতে চাই, দেখো প্রথমটা বোঝো একটু ব্যাপারটা, অনুপাতের মান 1:1, মানে আমি 1 টাকা তুমিও তাহলে 1 টাকা, আমি 2 টাকা তাহলে তুমিও 2 টাকা, আমি 10 টাকা তুমিও 10 টাকা। তাহলে পরে প্রথম গ্যাপটা মানে প্রথমটার মান 8, মানে আমার কাছে আছে 8 টাকা, তাহলে তোমার কাছেও 8 টাকা থাকলেই তবেই তো আমরা 1:1 মেনটেন করব, কারণ উপরে তো 1:1 দেখাই যাচ্ছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি 8 টাকা হয় তাহলে এটাও তো 8 টাকাই হওয়া লাগবে। -1 থেকে 8 গ্যাপে গেলে কি পাওয়া যায়? -2, -3, -4, -5, -6, -7, -8, -9, মাইনাস কত পাওয়া যাবে? 9 পাওয়া যাবে। তা আসলে এক্স এর মান কত? -9। তার মানে আমরা তো ভুল কিছু লিখি নাই, লিখছি
-1 থেকে। আর যারা মনে করতেছে ভাই আমি তো এখনো বুঝি নাই, তাদের জন্য -4, -5, -6, -7, -8, -9। এই দেখো -1 কত গ্যাপে যাইতে হবে? 8 গ্যাপ, 1 গ্যাপ, 2 গ্যাপ, 3 গ্যাপ, 4 গ্যাপ, 5, 6, 7, 8। 8 গ্যাপ দিলে কোথায় আসে? -9-এ আসে। -9-এ আসছে না, এই জন্য দেখো -9ই বসেছে। তাহলে এটা যদি এক্স যদি 8 গ্যাপ করে যায়, ওয়াই কি 8 গ্যাপ করে যাবে? না, এটা রং। এক্স 8 গ্যাপ করে গেছে, এটা এক্স বুঝে গেছে। ওয়াই 8 গ্যাপ করে না গিয়ে ওয়াই 2 গ্যাপ করে যাইতে পারে, তবে প্রথমটা 2 হলে পরেরটাও 2। ওয়াই 5 গ্যাপে যেতে পারে, প্রথমটা 5 হলে পরেরটাও 5। তো এটা তো আমরা এক্সের জন্য দেখলাম যে এটা 8 গ্যাপে গেল। ওয়াইয়ের জন্য একটু দেখি, ওয়াই প্রথমে ছিল কত? 3। ওয়াই প্রথমে ছিল কত? 3। 3 থেকে কোথায় গেছে? 3 থেকে গেছে -5। তাহলে -5-এ যাওয়ার জন্য কয় গ্যাপে যাওয়া লাগে বলো তো? এটা -5। দেখো তো কয়টা গ্যাপ আছে? গ্যাপ হচ্ছে তোমার কত? 1, গ্যাপ হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে ফাইন। তাহলে -3, দেখো 3 থেকে যদি আমি -5-এ যাই, তাও গ্যাপ 8ই রাখছে। তাহলে -5 থেকে কততে গেলে গ্যাপ আবার 8ই থাকবে? -13-তে। সিম্পল জিনিস। কারণ হচ্ছে যে তোমার আমি আসি কোথায়? তোমার 3-এ, চলে গেছি -5-এ, তাহলে 8 গ্যাপ পাড়ি দিছি, তাহলে আসে -5-এ, তাহলে আরও 8 গ্যাপ পাড়ি দেওয়া লাগবে, কারণ 8 গ্যাপ পাড়ি দিলেই তো 8-8 অনুপাত 1:, কত আসবে? 1 চলে আসবে। বুঝতেছো আমার কথা? তার মানে আমরা এই যে মেথড 1 আর 2 থেকে যে ওয়াইয়ের মান বের করলাম -13, আমরা আসলে ভুল মান বের করি নাই। এই ওভারঅল ঘটনাটা দ্বারা আমরা আসলে কি বুঝলাম? যে কোনো একটা অঙ্কের বেলায় তুমি চাইলে প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, 3 নাম্বার নিয়ম, যে কোনো একটা নিয়মে অঙ্ক করতে পারো কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো ঠিক আছে, আমরা আজকে কনসেপ্ট 1 দেখলাম, কনসেপ্ট 2 দেখলাম। এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।